তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা সুবিধা সহ সরকারের কাছে বিএনপির চাহিদা অনুযায়ী সব ব্যবস্থাই করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়ও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিএনপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিজস্ব শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। তবে বিএনপির ভাইস চেয়ারম্যানের জন্য এসএসএফ এর জন্য আবেদন করা হয়নি বলে জানিয়েছেন এসএসএফ প্রধান। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। যতটুকু তারা চাচ্ছেন, যে সমস্ত মেজর পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। এদিকে নিরাপত্তার স্বার্থে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে 24 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা থেকে 25 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী ভিজিটর প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। বিভিন্ন বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। তবে বিএনপির ভাইস চেয়ারম্যানের জন্য এসএসএফ এর আবেদন করা হয়নি বলে জানিয়েছেন সিএসএফ প্রধান। এসএসএফ সরকারের একটা অংশ, স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এসএসএফ অবলিগেশন দেই না, কিন্তু অনেকগুলো হয়তো বিভিন্ন সোর্স থেকে আমরা পেতে পারেন। আমরা সরকারের কাছ থেকে সার্বিক সহায়তা পাচ্ছি এবং এই জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। রাকিব হাসান, আর টিভি, ঢাকা।